নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্যারামেল কোকোনাট লাড্ডু। একেবারে মাখনের মতন সফট নরম এই ক্যারামেল কোকোনাট লাড্ডু বানানোর জন্য দরকার পড়বে না কাজু, বাদাম, মাওয়া, খোয়া কোনো কিছুরই। মাত্র দুটো সিক্রেট উপকরণ দিয়ে আমরা আজকে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের এই ক্যারামেল কোকোনাট লাড্ডু, যা হয়তো আপনারা আগে কখনোই খাননি। একেবারে ইউনিক কোকোনাট লাড্ডু। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার কুকিং চ্যানেল সোনালী কথায়। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। ক্যারামেল কোকোনাট লাড্ডু বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1/3 কাপ হালকা গরম দুধ। এই হালকা গরম দুধের মধ্যে 4 টেবিল চামচ ভর্তি করে মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। হালকা গরম দুধের মধ্যে মিল্ক পাউডারটা গুলে নিতে খুব সুবিধা হয়। এই ঘন মিল্ক পাউডারের একটা মিশ্রণ আমরা বানিয়ে রাখলাম প্রথমে। এবার আমরা নেক্সট বানিয়ে নেব চিনির ক্যারামেল। যেহেতু এটি ক্যারামেল কোকোনাট লাড্ডু, তাই এখানে আমরা চিনির ক্যারামেল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রথমে চিনিগুলোকে এইভাবে ছড়িয়ে নেব। তাহলে যেটা হবে, সমানভাবে সব দিক থেকে হিট পাবে, চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ক্যারামেল বানানোর সময় এইভাবে আমার মতন 1 চামচের মতন জল চিনির উপরে ছড়িয়ে দেবেন। যারা বিগিনার, যারা কোনোদিনও চিনির ক্যারামেল বানাতে পারেননি বা বানাতে গিয়ে পুড়ে গেছে, তারা আমার এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কোনোভাবেই আপনাদের ক্যারামেল কিন্তু পুড়ে যাবে না। যতক্ষণ না ক্যারামেল তৈরি করার সময় এরকম একটা ব্রাউন কালার আসছে, ততক্ষণ অবধি কিন্তু আমরা স্প্যাচুলাটাকে নাড়াইনি। যেই চিনির মধ্যে এই কালারটা চলে আসতে শুরু করবে, সঙ্গে সঙ্গে আমরা স্প্যাচুলা দিয়ে ক্রমাগত এই চিনির ক্যারামেলটাকে নাড়াতে থাকবো। দেখুন, এই যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখনই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করা অবস্থাতেই আমরা যে দুধের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে এরকম বাবলস প্রচুর পরিমাণে তৈরি হবে আর চিনিটা একটু শক্ত হয়ে যাবে। তবে চিন্তা করার কিছু কারণই নেই, আপনারা ক্রমাগত স্প্যাচুলা নাড়াতে থাকবেন। ধীরে ধীরে চিনিটা আবার গলতে থাকবে আর দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা একেবারে মনে হবে যেন মাওয়া বা ক্ষীর বানিয়ে রাখা হয়েছে। লাড্ডুর মধ্যে আমরা আরও শাইন আনার জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দুধের সাথে মিশিয়ে দিলে আমাদের লাড্ডুর কিন্তু একটা অসাধারণ শাইনিং ভাব চলে আসে। তো চলুন বন্ধুরা, এবার মিশিয়ে দেওয়া যাক নারকেল। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেলকে ফ্রেশ কুড়িয়ে নিয়েছি। আপনাদের ফ্রেশ কোড়া নারকেল যদি বাড়িতে না থাকে, আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ইউজ করতে পারেন। তবে ফ্রেশ নারকেল দিয়ে এই লাড্ডু বানালে এই লাড্ডুর স্বাদ কিন্তু দারুণ হয়। নারকেল কোড়া মেশানোর পরে আমরা এবারে ক্রমাগত চিনির এই ক্যারামেলের সাথে নারকেলটাকে ভালোভাবে মেশাতে থাকবো। স্প্যাচুলা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। ছেড়ে দিলে কোনো একটা জায়গা থেকে নারকেল বেশি পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে বরাবরই একেবারে লোতে রেখেছি। আস্তে আস্তে 7 থেকে 8 মিনিটের পরে কিন্তু আমাদের নারকেলের মধ্যে খুব সুন্দর একটা পাক চলে আসবে এবং এই নারকেলের মিশ্রণটা কড়াইয়ের গা ছাড়তে থাকবে। কি করে বুঝবো যে আমাদের লাড্ডুর জন্য নারকেলের পাক একেবারে তৈরি হয়েছে? সামান্য একটু মিক্সচার হাতে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটা শেপ দেওয়া যাচ্ছে। তো চলুন এবার গ্যাসটাকে অফ করে আমরা এই মিক্সচারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। পাত্রের মধ্যে সমস্ত মিক্সচার ঢালার পরে 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করব। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন অল্প অল্প করে মিক্সচার নিয়ে হাতের মধ্যে একদম গোল সুন্দর একটা লাড্ডুর শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু খুব ভালোভাবে মিক্সচারটাকে শেপ দেওয়া যাচ্ছে লাড্ডুর মতো। তো দেখুন, আমাদের তৈরি হয়ে গেল একটা কোকোনাট লাড্ডু। এখন এটাকে আমরা ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটা হালকা কোটিং করিয়ে নিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল। ডেসিকেটেড কোকোনাটটা না থাকলেও আপনাদের এই ক্যারামেল কোকোনাট লাড্ডু অসাধারণ স্বাদে তৈরি হবে। তো এইভাবে আমরা বানিয়ে নিচ্ছি একে একে আমাদের বাকি ক্যারামেল কোকোনাট লাড্ডু। আজকের এই ক্যারামেল কোকোনাট লাড্ডু বাড়িতে আমরা নর্মালি যে সমস্ত নারকেলের লাড্ডু খেয়ে থাকি, যেমন চিনি বা গুড়, সেগুলো সবার থেকে একেবারেই আলাদা। দেখুন, আমি উপরে একটু পেস্তা দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি। বাচ্চাদের থেকে বড় সবাই এই লাড্ডু কিন্তু ভীষণ পছন্দ করবেন। এবার চলুন একটা লাড্ডু আমি ভেঙেও দেখাই।
ওয়াও, কি দারুণ টেক্সচার! দেখতে পাচ্ছেন কত নরম, সফট, মুখে দিলেই মাখনের মতন নরম হয়ে মিশে যাবে। তো বন্ধুরা, চটপট আপনারাও বানিয়ে নিন এরকম ইউনিক স্বাদের ক্যারামেল কোকোনাট লাড্ডু। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।